ডার্ক সার্কেলকে দূর করে চমৎকার ভাবে কাজ করবে শতভাগ। দুধ ফাটিয়ে ছানা বানাই, আপনার তেলকে ফাটিয়ে তুলসী পাতার গুঁড়া। আমাদের সাবানের মিক্সিং এর কাজ শেষ, মাত্র 3 মিনিট সময় থাকে। আজকে দেখাবো এই তুলসী ভূমিবাটটি কি কি দিয়ে বানাই এবং কিভাবে বানাই। এই হলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের কোল্ড প্রেস নারিকেল তেল, যেটা আমরা এই হাতে তৈরি সাবানে ব্যবহার করি। এটা আপনি খাইতেও পারবেন, মুখেও মাখতে পারবেন। এটা হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটাও আপনি খাইতে পারবেন, মুখে মাখতে পারবেন। এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের ব্ল্যাক ক্যাস্টর অয়েল বা ভ্যান্নার তেল, যা আমরা চুলের সমস্যার জন্য বিক্রি করে থাকি এবং আমাদের এই হাতে তৈরি সাবানে ব্যবহার করি। ভ্যান্নার তেল অনেক ঘন, পড়তে মানে মধুর মতো কিন্তু আসলে। আর ভ্যান্নার তেল স্কিনে অ্যান্টি এজিং এর জন্য সুপারম্যানের মতো কাজ করে। আর এটা হলো সানফ্লাওয়ার অয়েল, আর সানফ্লাওয়ার অয়েল আমাদের স্কিনের কি কাজ করে? তুলতুলে করে, এটা সবাই জানি আমরা। আর এটা হলো পাম অয়েল। পাম অয়েল আমাদের স্কিনে ভিটামিনের সর্বোচ্চ কাজটা করে, কারণ যত প্রকার তেল আছে সবচেয়ে বেশি ভিটামিন ই আছে এই পাম অয়েলে। এই হলো আমাদের ফ্ল্যাক্সিড অয়েল বা তিসির তেল, আর তিসির তেল আমাদের চোখের ডার্ক সার্কেলকে দূর করে চমৎকার ভাবে। এখন দিব চালের গুঁড়ি, আর এই চালের গুঁড়ি কি কাজ করে আমরা সবাই জানি। আমাদের ত্বকের উজ্জ্বলতার কাজ করবে শতভাগ, কারণ চালের গুঁড়ির সাথে মধু মিশিয়ে ফেস প্যাক এটা চিরায়িত নিয়ম। এই হলো লাই, যেটা বৃষ্টির পানির সাথে আমরা মিশিয়েছি, আর এটা এখন আমরা তেলে দিব। আর এই লাই মিশানো বৃষ্টির পানি এই সাবানে ব্যবহার করার কারণ হলো, আমরা যেরকম দুধ ফাটিয়ে ছানা বানাই, সেম এই লাইয়ের পানি আপনার তেলকে ফাটিয়ে সাবান বানাবে। এখন আমরা মিশাবো এরোমা অয়েল, এটা লিলি ফ্লাওয়ারের এরোমা। এটা দিব আমাদের এই সাবান যেই উপাদান দিয়ে বানাই বা আমাদের স্কিনের কাজ করে, সেই কাঙ্ক্ষিত তুলসী পাতার গুঁড়া। আর এইটা হলো কয়লা এবং দারুচিনির গুঁড়া, যা আমাদের এই তুলসী সাবানের ডিটক্সের কাজ করবে স্কিনে গিয়ে। আমাদের সাবানের মিক্সিং এর কাজ শেষ, এখন শুধু ডাইসে ঢেলে দিব। এই যে মিক্সিং এবং ডাইসে ঢালার যে প্রক্রিয়াটা, এটা মাত্র 3 মিনিট সময় থাকে। এর মধ্যে আপনাকে এই কাজটাকে সম্পূর্ণ করতে হবে, অথবা আপনার সাবানটা নষ্ট হয়ে যেতে পারে। এই কোল্ড প্রসেস সাবান নিয়ে যারা কাজ করে তারা সবাই জানে যে এই মিক্সিং এবং ডাইসে ঢালার ব্যাপারটা খুবই নাজুক। শুধু এইটার জন্য অনেকেই এই সাবান নিয়ে কাজ করতে চায় না। এখন আমরা একটু ফিনিশিং এ কাজ করে দিচ্ছি। আমাদের এই 108 পিসের বাটটা জমাট বাঁধতে সময় লাগে 48 ঘন্টা। আমরা যখন 5 রকমের তেলের সাথে লাই সলিউশনটা মিক্স করে একটা কাঠের ফ্রেমের মধ্যে ঢেলে দেই। ওই ঢালার পরে 48 ঘন্টা পর সাফরিফিকেশনটা শক্ত হয়। এখন এটাকে কেটে আমরা 100 গ্রামের বাড়ি নিব।